নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে যুদ্ধ শুরু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। গুম খুনের রাজনীতি থেকে বেরিয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা। ভারত থেকে পুশিনের বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বললেন জামায়াত আমির। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। হামে মৃত্যু ছাড়ালো 350, একদিনে 9 জনের প্রাণহানি। প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বললেন স্বাস্থ্য সচিব। এবং রাশিয়ায় ইউক্রেনের হামলায় বাংলাদেশি নিহত, যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার, বৃষ্টির দাফন সম্পন্ন। গাজীপুরে 5 খুনের ঘটনায় আটক 2। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হাসান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি। গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সরকার প্রধান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা। অংশ নেন বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী বৃন্দরা। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের সুশাসন, শিক্ষার সুন্দর পরিবেশ এবং বাসযোগ্য নিরাপদ দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এ সময় ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। বিএনপি সফল না হলে সরকারও সফল হতে পারবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। বর্তমান সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান সরকার প্রধান। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সব কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেয়া এক বার্তায় এমনটা জানান তিনি। বলেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর বিকল্প নেই। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সীমান্ত হত্যাসহ পুশ-ইন পর্যালোচনা করছেন তারা। শনিবার বিদেশ সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে কাল সরাসরি মাঠে নামার কথাও জানান তিনি। এছাড়া গাজীপুরে চাঞ্চল্যকর 5 হত্যার নিন্দা জানিয়ে সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।
আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো প্রতিসাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয় 1435 শিশুর। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়। হাম প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি জানান, ইউনিসেফ থেকে ভিটামিন এ ক্যাপসুল কেনা সহ 10 ধরনের টিকা আনা হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। হামের ভয়াবহতা আরও 1 মাস থাকবে জানিয়ে বর্তমান প্রেক্ষাপটকে জরুরি পরিস্থিতি ঘোষণা করে কার্যকর পদক্ষেপের দাবি জানান বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। কোনোভাবেই কমছে না হামের প্রাদুর্ভাব। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 1,500-এর বেশি শিশু, আর মৃত্যু হচ্ছে গড়ে 10 জন। সারা দেশে হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ নিয়ে শনিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আক্রান্তদের 80% ভ্যাকসিন নেননি বলে উঠে আসে আলোচনায়। Most importantly, immunity gap. Most importantly, unvaccination case. অনেক 80% unvaccinated baby. তো এটা আসলে তার মধ্যে ম্যালনিউট্রিশন, লো ব্রেস্ট ফিডিং রেট, 50%, 51% ব্রেস্ট ফিডিং। বক্তারা বলেন, যে কোনো সময়ের চেয়ে এবার হামের উপসর্গ এবং জটিলতা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশেও এ সংক্রমণ দেখা যাচ্ছে। কনফার্ম কেস, যেগুলির ল্যাবরেটরি কনফার্ম কেস, সেগুলির মধ্যে 72.2% ছিল আনভ্যাকসিনেটেড। এটা একটা ভয়াবহ একটা ব্যর্থতা বা ভয়াবহ একটা তথ্য। রুটিন ইপিআই কার্যক্রমে অন্তত 19% শিশুকে টিকার আওতায় আনা যাচ্ছে না। সময় মতো রুটিন টিকা ও পুষ্টি নিশ্চিত করা না গেলে হামের প্রাদুর্ভাব কমানো সম্ভব নয় বলে জানান আলোচকরা। যদি আমি আমার বাচ্চাকে টিকা দিই, আমার বাচ্চা তো সুরক্ষিত, কিন্তু এর মাধ্যমে অন্য বাচ্চাগুলো বেঁচে যাবে, অন্য বাচ্চারা মারা যাবে না। সেই দুইটা কারণে আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে যেন কোনো বাচ্চা বাদ না যায়। ক্যাম্পেইন চলবে 20 মে পর্যন্ত, আমাদের হাতে সময় আছে। আরও অন্তত 1 মাস এই শিশু মৃত্যু দেখতে হতে পারে বলে সতর্ক করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোগীর অবস্থা বিবেচনায় জাতীয় জরুরি পরিস্থিতি ঘোষণার দাবি তাদের। আপনি পাবলিক হেলথ এমার্জেন্সি বলতে কুণ্ঠাবোধ করেন, মহামারী বলতে কুণ্ঠাবোধ করেন। এখন আমরা শিশু মৃত্যু আমাদেরকে দুঃখজনক ভাবে আরো 1 মাস সহ্য করতে হবে। 1 মাসের ভিতরে কমে যাবে আমরা আশা করি। টিকার যেই সাফল্য, রোগী কমা শুরু করবে, তারপর প্রতি 1 মাস হয়তো আমাদের মৃত্যু দেখতে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সময় মতো ক্যাম্পেইন না হয় আউটব্রেক হয়েছে। আর হামের প্রাদুর্ভাব কেন হলো তা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। আপনারা যে তথ্য প্রবাহ অব্যাহত রেখেছেন আমাদের প্রতি, এটিও যদি অব্যাহত থাকে, আমরা আশা করি যে আমরা এই হাম প্রাদুর্ভাবকে যথাযথভাবে মোকাবেলা করতে পারব। কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে, কোথায় আমাদের সমস্যা ছিল, আমাদের কোনো গাফিলতি ছিল কিনা, বা আমাদের কর্মকর্তাদের কিংবা দায় দায়িত্ব নির্ধারণ, এগুলো সবই একটা তদন্ত হলে যা হয় সবকিছুই হবে ইনশাআল্লাহ। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পাশাপাশি আরো 10 ধরনের টিকা আসছে বলে জানান স্বাস্থ্য সচিব। জনগণকে এবং প্রাথমিক পর্যায়ে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে আমরা শুরুতেই স্বাস্থ্যসেবা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। শামীমুজ্জামান চৌধুরী, মহনা সংবাদ, ঢাকা। তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী হলেও পাইরেসি এবং অপপ্রচারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিকেলে আইসিবিসি এক্সপোর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পুরো কেবল ব্যবস্থাকে মাটির নিচ দিয়ে নেয়ার উদ্যোগের কথাও জানান মন্ত্রী। মুদাসসির আলীর প্রতিবেদন। শেষ হলো 3 দিনের ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো। সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। উপস্থিত ছিলেন ঢাকার 2 সিটি প্রশাসক।
অনুষ্ঠানে টেলিভিশন শিল্পের নানা সংকট তুলে ধরেন কোয়াব এবং অ্যাডকো নেতারা। বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে পাইরেসি সংগঠিত হয়ে চ্যানেলগুলোকে বিনে পয়সায় কাস্টমার এন্ডে দেওয়া হচ্ছে, যে কারণে আমরা কেবল অপারেটর সেক্টর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আসলে প্রকৃতভাবে কঠোরভাবে এর নিয়ন্ত্রণ দেখছি না। দেশ গঠনে সম্প্রচার গণমাধ্যমের অবদান নিয়ে কথা বলেন ঢাকার 2 সিটি প্রশাসক। পুরো কেবল ব্যবস্থাকে মাটির নিচ দিয়ে নেয়ার তাগিদ দেন তারা। এই যে কেবল এলোমেলো থাকা, গোছানো না, উপরে দিয়ে যাওয়া, এটা কি কিছু করা যায় কিনা সেদিকে আমাদেরকে একটু চিন্তা করে পরিকল্পনা মাফিক একটা বাস্তবায়নের দিকে যাওয়া উচিত। কেবলের কারণে যেভাবে উন্মুক্ত যে অবস্থায় আছে, এটা দেখতে যেরকম বিশ্রী লাগে, ঠিক তেমনি যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। কাজে এটা আমরা চাই যেটা মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য। এই প্রস্তাবে সমর্থন জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে চায়, তবে অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। এমন ব্যবস্থা গড়ে তুলি যেখানে গ্রাহক পাবে মানসম্মত সেবা, ব্যবসায়ীরা পাবে ন্যায্য লাভ, আর আমাদের শহর হবে তারমুক্ত, পরিচ্ছন্ন এবং নিরাপদ। তথ্য বা পাইরেসি নিয়ন্ত্রণ কার্যকর পদক্ষেপ নেওয়া, সম্প্রচারের খাতে নতুন উদ্যোক্তা বৃদ্ধি করা। কেবল অপারেটরদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা উদ্বিগ্ন হবেন না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম রিয়াদ রশিদ। তিনি রুশ সেনাবাহিনীর নিয়মিত সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। রিয়াদ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত থাকা রিয়াদের বন্ধু লিমন জানান, 2 মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ 2 বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত এবং আহত হন 3 জন। শুক্রবার মৃত্যুর বিষয়টি রিয়াদের পরিবার জানতে পারে। দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি। বাদ আসর মাদারীপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল 9টায় বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। এ সময় ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় নিহতের বাবা। আর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। জামিল আহমেদ লিমনের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির কফিনে মোড়ানো মরদেহ ফিরল ঢাকায়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন লিমন ও বৃষ্টি। গত 16 এপ্রিল তাদের খোঁজ মিলছিল না। এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে দুজনেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। জামিল আহমেদ লিমনের মরদেহ গত 4 মে ঢাকায় পৌঁছায়, আর নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আসে শনিবার সকাল 9টার দিকে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের কার্গো ভিলেজে পৌঁছালে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। এ সময় ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকন। 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক কুখ্যাত ঘাতক ছিল, এবং সবার পক্ষ থেকে জন্য সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিতে কাজ করছে বলে জানালেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার
বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। লিমন বৃষ্টির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। গভীর সমবেদনা জানাই, আল্লাহ বৃষ্টিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন নাহিদা সুলতানা বৃষ্টি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। গাজীপুরে চাঞ্চল্যকর 5 খুনের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে সন্দেহভাজন ঘাতক ফোরকান মিয়া এখনও পলাতক। আজ ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের এক বাসায় নারী, 3 শিশু ও 1 যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। হত্যাকাণ্ডে ওই নারীর স্বামী ফোরকান মিয়া জড়িত বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পরপরই পলাতক রয়েছেন ফোরকান। আতিকুর রহমান আমিনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। গাজীপুরে কাপাসিয়ায় স্ত্রী, 3 মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য মিলেছে। অভিযুক্ত ফোরকান মিয়া নিজেই ফোন করে স্বজনদের হত্যাকাণ্ডের খবর দেন বলে জানিয়েছে পুলিশ। পেশায় প্রাইভেট কার চালক ফোরকান মিয়া বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলা ভাড়া নেন। শনিবার ভোরে ঘরের মেঝেতে 3 শিশু, নারী ও 1 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আন্টিরে ডাকলাম, পাইনি। তারপরে এই ব্যালকনি আইলাম, ব্যালকনিতে পাইনি। যে সময় ভিতরে ঢুকে দেখি পর্দা সরাইছি, পর্দার সাইডে তারা বাইন্দা মানে গ্রিলের সাথে বাইন্দা রাখছে। স্থানীয় লোকজন আছে যারা আইনশৃঙ্খলা লোক সহ আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম যে 5টাই মার্ডার। ফোরকান মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকতো। এদিকে মরদেহের পাশ থেকে দেশীয় মদের খালি বোতল ছাড়াও বেশ কিছু প্রিন্ট করা কাগজ পাওয়া গেছে। সেখানে ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন, তার প্রমাণ মেলে। একই সঙ্গে ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেন ফোরকান। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন ঘাতক ফোরকান মিয়ার গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার নাম ফোরকান, বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং তার পরিবারের মধ্যে তার স্ত্রী এবং 3 সন্তান ছিল। তারা প্রত্যেকেই নিহত, আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে। এবং সাথে তার গ্রামের বাড়ি থেকে আসা তার শ্যালক রয়েছে, এই শ্যালকও নিহত। আর ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছে। এ কারণে আমরা ধারণা করছি যে এই ফোরকানই এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। 5 জনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া 14 জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি ব্যাটালিয়ন 2 টেকনাফের অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে 13 জন বাংলাদেশি নাগরিক এবং 1 জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। হানিফুর রহমান বলেন, এখনও যারা আটক রয়েছে তাদের প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ শুরু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। গুম খুনের রাজনীতি থেকে বেরিয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা। ভারত থেকে পুশিনের বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বললেন জামায়াত আমির। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। হামে মৃত্যু ছাড়ালো 350, একদিনে 9 জনের প্রাণহানি। প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বললেন স্বাস্থ্য সচিব। এবং রাশিয়া ইউক্রেনের হামলায় বাংলাদেশি নিহত, যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির দাফন সম্পন্ন। গাজীপুরে 5 খুনের ঘটনায় আটক 2। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।